হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি মোটামুটি ভালোই আছো। দেখো ফ্রেন্ডস, বৃষ্টিও চলে এসেছে। আমরা সবাই ভাবলাম যে আমরা ভর্তা খাবো, অনেক দিন ধরে কিন্তু ভর্তা খাওয়া হয়নি আমাদের। তো আমারও কিন্তু টক খেতে খুব ইচ্ছা করছে। তো ওদেরকে বললাম চল আমরা কি খাবো, দুধ কচুর ভর্তা বানিয়ে খাই। আমি অনেক দিন ধরে ভর্তাটা খাইনি, তো ওদেরকে আমি বানিয়ে খাওয়াবো। দেখবি হেভি টেস্ট কিন্তু ভর্তাটা খেতে। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে চলো। তো আমাকে বোন বলল, বৌদি আমাদের বাড়িতে তো কচুটা নেই, ওটা কাকিমুনি তারা বাড়ি থেকে আনতে হবে। দেখো যাওয়ার পথে ও কি করছে, দেখো রাস্তাতে কে নেল পালিশ দেয় বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে নেল পালিশ দিচ্ছে, আর এদিকে বৃষ্টি পড়ছে, কি করবো বলো, ওদেরকে নিয়ে যে আমি কি করি। তারপর ওরা বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাক চলো। তারপরে কাকিমুনি তারা বাড়িতে গিয়ে দেখলাম যে দুধ কচু নেই। এই যে দেখছো মেয়েটা দুধ কচু পাচ্ছে, ওটা ওর নাম অঙ্কিতা, ঠিক আছে। ও আমাকে বলছে বৌদি আমাদের বাড়িতে তো নেই, তাতে কি হয়েছে, আমি তোমাকে আজকে খাইয়ে ছাড়বো। পাশের বাড়িতে তো আছে, ওদের বাড়ি থেকে নিয়ে নেবো। দেখো ওরা কি করছে, বৃষ্টি ভিজে ভিজে পাশের বাড়ি থেকে দুধ কচু চুরি করে নিয়ে নিচ্ছে। আবার দেখো আমি ওদেরকে নিয়ে কি করব বলো, দেখো ওরা কি করছে। ওরা বলছে কি জানো, বলছে বৌদি তুমি যেহেতু বলেছো আজকে ভর্তা খাবে, তোমাকে খাওয়াবো, আমরাও খাবো, সেটা হোক কিনা আমাদের বাড়ি থেকে, হোক কিনা পাশের বাড়ি থেকে। তো দেখো বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে আরেকটা দেখেছে, ওটাও নিবে। বলছে এ কটা তো হবে না, ওটা আবার ছিঁড়ে দেখছে যে ওটা কচু কিনা, যদি কচু না হয় ভাই আমাদের গলা চুলকাবে, গলা ফুলে যাবে। না দেখে বুঝছে যে এটা কচু, তাই ওটা তুলে নিচ্ছে, হাতেই তুলে নিচ্ছে, কিছুই আনেনি হাতে। চুরি করতে বেরিয়েছে, আবার কি আনবে বলে হাতেই নিয়ে নিচ্ছে। ও দেখো কি করছে ভাই, আমি তো ওদেরকে নিয়ে পাগল হয়ে যাব। তো এখন আমাদের কচু তোলা কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি চলে যাব। দেখো ওরা কি করছে, কচুগুলি দিয়ে মুখগুলি ঢেকে রেখেছে। বলছে কি জানো, বলছে বৌদি আমাদের খুব লজ্জা করছে কিন্তু। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এগুলি পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর দেখতে থাকো, দেখতে পারবে কি কি করি আমরা। তারপরে দেখো বাড়ি যাওয়ার সময় আরেকটা দেখেছে, ওটাও নিবে। বলছে বৌদি এত কম হয়েছে না, আমারই হবে না, তো তুমি কি খাবে বলো। আরেকটা নিয়ে নিয়ে এই যে দেখো ভাই, আমি তো পাগল হয়ে যাবো ওদেরকে নিয়ে। তারপরে যাই হোক বাড়ি যাবো, ওই দেখো আমাদের বাড়ি। বাড়ি যাব, বাড়ি গিয়ে এগুলি দেখো পরিষ্কার করা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, চলে এসে এগুলি পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলিকে কাটবো, দেখো সবাই মিলে একদম এগুলিকে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হবে। কেটে নিয়ে কিন্তু ভালোভাবে ধুতে হবে কিন্তু, নাইলে কিন্তু ভাই গলা চুলকাবে, আমি আগে বলে দিলাম। তারপরে দেখো আমি এগুলিকে ভালোভাবে জল দিয়ে অনেকবার কিন্তু ধুয়েছি কিন্তু, বুঝছিলে, অনেকবার ধুতে হবে, আমি অনেকবার ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলিকে বাটিতে, আরেকটা বাটিতে নেব, নিয়ে এগুলিকে ভর্তার জন্য রেডি করব। তোমরা কি ভাবছো বলো বলো তো, এগুলিকে সিদ্ধ করব? না না, এগুলিকে আমি কাঁচাই ভর্তা করব। দেখো এখানে দিয়ে দিলাম তেঁতুই। তেঁতুই ছাড়া কিন্তু ভর্তাটা খাওয়া যায় না, বুঝলে। তো এখন দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম, তারপর আমি দেব লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এগুলিকে এখন মাখবো আমি, বুঝলে। আমার তো এখনই জিভে জল চলে আসছে, বুঝলে। আমি এত চুকা খাই না, কি বলবো, আমার এত প্রিয় ফেভারিট চুকা, বুঝলে। তারপরে দেখো এগুলিকে মাখবো, মেখে এখন দেখো ভর্তাটা আমার এখন কমপ্লিট হয়ে গেলে, দেখো দেখে আমার জিভে জল চলে আসছে। কার কার জিভে জল চলে আসছে কমেন্টে বলো। কে কে এভাবে ভর্তা বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তো আমি পূজা বনুকে বলছি যে কেমন হয়েছিল, বনুও বলছে এত সেরা হয়েছে না বৌদি, এরকম ভর্তা আমি কখনোই খাইনি। তো আমি ওকে বলছি যে কেমন হয়েছে, ও বলছে যে খুব ভালো হয়েছে, কিন্তু ও হাসছে, আর কি বলবো, ও শুধু হাসে, ও পাগল হয়ে গেছে মনে হয় চুরি করতে করতে। আমি বলছি না হেসে বল না কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে। তো দেখো এখানে আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো আমি কিন্তু সবসময় বড় বাটিতেই খাই। তো আমি চুকা খেতে কিন্তু খুবই ভালোবাসি। তো দেখো এখানে ঘরের অবস্থায় কি করেছি দেখো। তো এইভাবে ভর্তা বানিয়ে কে কে খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে। তো আমার চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে।